তো এর পরের দিন ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডের আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। ওনার বাসার এই তো এখানে বেলকনি এত সুন্দর ছিল, অনেক বড় ছিল। একটা লেকের সাইডে, লেক বলতে এখানে আসলে নদী আর সাগরেই মিশে যায় সব কিছু, সেটাকে সাগরই বলা চলে। আর আমি খুব একটা শরমে ক্লিপ নিতে পারিনি, মানে লজ্জাতে, আমাদের উত্তরবঙ্গে বলে শরম। যাই হোক, লজ্জাতে ক্লিপ নিতে পারিনি, টুকটাক নিয়েছি। এরপর আমরা এই তো এখানে একটা আইসক্রিম দেখতে পাচ্ছেন, স্ট্রবেরি জেলি দিয়ে আইসক্রিম। এই জায়গায় এটা অনেক ফেমাস আর এত মজার, আমি আবার খেতে চাই। প্লিজ, আমি আবার সামারে ওখানে যেতে চাই। এনিওয়ে, মজা করছিলাম। সো এরপর আমরা রওনা দিলাম আমাদের সিটিতে যাওয়ার জন্য। আর ওদিন আরও গরম ছিল। আগে তো ছিল 27-28 ডিগ্রি, আজকে ছিল 35 ডিগ্রি। মানে কি আর বলবো। আর আজকে ট্রাভেলিংয়ে যাচ্ছিলাম আমি, আমার ফ্রেন্ডের বোন অ্যান্ড 3জন একসাথে। যাই হোক, 14 গোষ্ঠী একটা কারে, 3জন না 4জন, যাই হোক ভুলে গিয়েছি, 4জন আই থিঙ্ক। আমরা একটা কারে 14 গোষ্ঠী মিলে যাচ্ছিলাম বাসায়। আবার হচ্ছে দেখতে দেখতেও যাচ্ছিলাম। আমি এত লুভি ছিলাম, একটা ক্লিপও ছাড়ছিলাম না। ওরা শুধু বলে, তুমি এত ভিডিও করো কেন? আরে ভাই, আমি তো ভিডিওই করতে পারি না তোমাদের দুঃখে, কারণ আমি লজ্জা পাই তোমাদের সামনে, মানে শরম লাগে আমার। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড সবাইকে ভালো থাকতে হবে, আই প্রে দ্যাট। সো এখন দেখতেই পাচ্ছেন যে আমার ওই সামার ট্রিপের এই ভিডিওগুলো কত সুন্দর ছিল, আর আমি কত বেশি এনজয় করেছি। আর এই ভিডিওগুলো দেখতে এত ভালো ছিল, কি আর বলবো। যাই হোক, যারা যারা নরওয়ে আসতে চান প্লিজ, নরওয়ে না, যারা ইউরোপ ট্যুর দিতে চান প্লিজ একটা বার হইলেও সামারে নরওয়ে ঘুরতে আসেন, প্লিজ প্লিজ প্লিজ। অনেক ড্রামা করেছি আমি, দিন দিন খুবই ড্রামাবাস হচ্ছি। যাই হোক, আমার কোনো কিছু খারাপ লাগলে সবাই আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আমার কি ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না। আর এই তো নরওয়ের হাইওয়ে এত সুন্দর কেন ভাই! যাই হোক, পুরো নরওয়ে অনেক সুন্দর। সো নরওয়ের এই সৌন্দর্য দেখতে হইলে স্বচক্ষে আপনি যখন ইউরোপে ট্যুর দিতে আসবেন তখন অফকোর্স চলে আসবেন এখানে, আর এসে আমাকে একটু নক করবেন, ওকে? আর আমি যদি থাকি, কারণ আমি তো একবার নরওয়ে একবার আমেরিকা, এখন কখন যে কই থাকি আমি, পুরো একটা পাগল মেয়ে। যাই হোক, পাগলামি বাদ দিতে হবে জীবনে, আর পাগল না হলে আসলে মজাও পাওয়া যায় না। আর এত সুন্দর সুন্দর বাড়ি ঘর সব কিছু দেখলে পাগল তো এমনিতেই হয়ে যাব। অনেক কষ্টের ট্রিপ ছিল এবং অনেক মজার ছিল, বাট আমি এত ফানি কবে হইলাম আমি নিজেও জানি না। আজকে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমি নিজেই হাসতেছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। আমার ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড আমার 2টার নামে জুনুন। সো আপনারা খুব খারাপ হয়ে গিয়েছেন, কেউ লাইক শেয়ার কমেন্ট করেন না, আমি খুবই আপসেট। আমি এত সুন্দর সুন্দর করে ভিডিও করি, মানে খুবই বাজে করে করি। যাই হোক, নরওয়ের বাড়িঘর দেখাতে আমার ভালোই লাগে, নরওয়েকে রিপ্রেজেন্ট করতে ভালোই লাগে। সো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আর দেখতে দেখতে প্রায় চলে এসেছিলাম, মানে আমি যেখানে থাকি সেই বাড়ির কাছে। আল্লাহ হাফিজ সবাইকে।